জামা রোজাদারি টুপির নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই ইসলামে অন্যায়কে মিটাবার কথা রয়েছে, ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে, ওই ইসলামে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা আছে। মনে রাখবেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে হজ রোজা নামাজকে নিয়ে এসেছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজকে এনেছে। আল্লাহ নবী মেরাজে যাবার আগে এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কি করেছিল? আল্লাহ নবী যত অন্যায় অত্যাচার জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন। আমার হজ মাইকে বুঝতে পারছেন? তাহলে ইসলাম নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, দান খায়রাত যেমন আছে, এটা ব্যক্তি জীবনের আমল। এটা কি? আমি নামাজ পড়েছি, যে নামাজ পড়ে না তার কি লাভ? বা আমি নামাজ পড়লে অন্যজনের কি লাভ? ভাই, আমি রোজা রাখলে অন্যজনের কিছু লাভ আছে? আমার হজটা বুঝবেন, আমি হজ করলে অন্যজনের কিছু লাভ আছে না, এটা আমার লাভ। আপনি নামাজ পড়বেন, আপনার লাভ। আপনি দামি দাড়ি রেখেছি, অন্যজনের কি উপকার হচ্ছে? আমি টুপি পড়েছি, অন্যজনের কি উপকার হচ্ছে? এটা আমার ব্যক্তিগত লাভ। ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা সমাজকে অন্যায় মুক্ত করতে পারি, আর যদি আমরা সমাজকে নেশা মুক্ত করতে পারি, মনে রাখবেন, এই সমাজে যদি 100টা ক্রাইম হয়, খুন হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা মেয়ের সংসারে ডিভোর্স হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয়, 80টা হলো মদের কারণ। এই মদ মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। আজ আমার বাংলাতে মদ এত ব্যাপকভাবে চলতে লেগেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রতিটা অঞ্চলে অঞ্চলে মদের লাইসেন্সকে গভর্নমেন্ট দিতে লেগেছে। কেননা গভর্নমেন্ট জানে মদ যদি খাওয়ানো যেতে পারে তাহলে সমাজের মানুষ নিজেরাই খুনোখুনি করে মরবে। মদ যদি খাওয়ানো যেতে পারে অল্প পয়সায় মানুষকে খরিদ করা যাবে। মনে রাখবেন, আমরা ইসলামের অনুসারী, আমার নবী মদকে ব্যান করেছে। এই মদকে যে প্রতিষ্ঠিত করবে তার বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমার হজ বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হজ বুঝছেন তো নাকি? একটু হাত তুলে বলুন কারা বুঝছেন। বুঝছেন তো? এই হজ করবো না থাকবে? তাহলে প্রতিটা ইমামের মসজিদে মাতাল সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? প্রতিটা মজলিসে ওয়াজের মাহফিলে মাতাল সরকারের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? বলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনবেন না থাকবে? আব্বা বলবো না? আমি সম্মানের সাথেই বলছি, মুসলমানকে ভাতা দিচ্ছে, ইমামদের ভাতা দিচ্ছে কিসের টাকা? মদের টাকা। জানেন? নারী দেহ বিক্রি করার টাকা, সুদের টাকা। কই বলছে না তো, বলছে আমি দিই। একটু ভাবতে হবে না?
কেন এই হারামটা খাওয়ানো হচ্ছে? এই হারামটা খাওয়ানো হচ্ছে কেন? কেন আমাদের মধ্যে যদি হারাম না ঢোকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না, এই জন্য হারাম ঢুকানো হচ্ছে। ইসলাম আমাদেরকে চিনিয়ে দিয়েছে একটা হলো প্রকাশ্য দুশমন আর একটা হলো ছদ্মবেশী দুশমন। আল্লাহ নবী জানিয়ে দিলে প্রকাশ্য দুশমনের থেকে ছদ্মবেশী দুশমন হলো বেশি ভয়ানক। প্রকাশ্য দুশমনকে চেনা যায়, তার বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়, কিন্তু বন্ধু সুরাতে কেউ যদি দুশমন হয় তাকে চেনা যায় না, তার বিরুদ্ধে লড়াই করাও সম্ভব হয় না। এই জন্য বলে দিয়ে যায় ইসলাম মুক্ত সমাজ গড়ার না আমাদের প্রত্যেকটা আলেমদের ঘরে, প্রত্যেকটা ইমামদের ঘরে, প্রত্যেকটা ওয়াইজিনদের ঘরে মদের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। কেননা মদ মানুষের লিভারকে নষ্ট করে, মদ মানুষের কিডনিকে নষ্ট করে, মদ নারীদের সংসারগুলোকে নষ্ট করে। মদের জন্যই তো আজ আমার বাংলার বেটি তিলোত্তমা বোনটা আজকে মার্ডার হয়ে গেল। মদ যদি না থাকতো ওই বোনটা আজকে ডাক্তারি করতো, কিন্তু মদ আজকে আমার সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই সরকারি ভাবে এই মদ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এর বিরোধী করার নাম হলো ইসলাম। তুমি নামাজ পড়বে, মদের বিরোধী করবে না, রোজা রাখবে, মদের বিরোধী করবে না, হজ করবে, মদের বিরোধী করবে না। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা জেনে রাখা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক হলো অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করবে না। এই অন্যায়ের প্রতিবাদ না করার জন্য সেও যাবে জাহান্নামে। আজ মুসলিম যুব সমাজকেও মদের দিকে আসক্ত করছে, সমাজ আজকে নেশাতে আসক্ত হচ্ছে। আমার উলামা ভাইরা, আমার ইমাম ভাইরা, আমার মুসলিম সমাজের মানুষেরা এর বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি মনে করে আমি তো মদ খাই না, আমি তো শরাব পান করি না, মনে রাখবেন অন্যায় করলে জাহান্নামে যাবে। অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। দুই শ্রেণীর লোক জাহান্নামে। হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, নবী লূত তোমার উম্মতের মধ্যে থেকে 30,000 লোককে আমি আল্লাহ মারবো। কত হাজার? 30,000। তার মধ্যে থেকে 80,000 লোককে মারবো তোমার উম্মতের মধ্যে থেকে। তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে মারবেন মারবেন, খারাপ লোকগুলোকে মারছেন কেন? এই খারাপ লোকগুলোকে মারবেন মারবেন, ভালো লোকগুলোকে মারছেন কেন? আল্লাহ পাক বললেন, নবী লূত শোনো, খারাপ লোকগুলো তো অন্যায় করার জন্য মার খাবে, কিন্তু ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন, তাদের সঙ্গে মেশে কেন? এজন্য আমি আল্লাহ তাদেরকেও মারব। শুনছেন তো নাকি? তাহলে অন্যায় করেই যে শুধু জাহান্নামে যাবে এমনটা নয়, অন্যায়ের বিরোধী না করলেও, জোরে বলো, জাহান্নামে যাবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে, শ্রেষ্ঠ উম্মাত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আমাদের কাজ দুটো, অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অন্যায় মিটাতে গিয়ে যদি আপনার জেল হয়, আল্লাহর খুশির জন্য জেলে যেতে হবে। অন্যায়কে মিটাতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহর জন্য জীবন দিতে হবে। অন্যায়কে মিটাতে গিয়ে যদি আপনার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙা হয়, ওটাকেও আপনাকে স্বীকার করে নিতে হবে। কেন? আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবে। বান্দা তুই আমার ভালোবাসায় কি করিস আমি দেখব। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন না? হ্যাঁ, ইব্রাহিম নবী কি করেছিল?
নমরুদ যে অন্যায় করে, নমরুদের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এ নওজোয়ান তরুণেরা, নমরুদের বিরুদ্ধে বলার জন্য নমরুদ ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলে দিবার চেষ্টা করলো। আগুনটা কত বড় করেছিল, খরিকি গ্রামের মতো এত বিশাল এলাকা নিয়ে কয়েক মাস ধরে আগুন তৈরি করেছে। ওই আগুনেতে এত তীব্রতা হয়েছিল, ইব্রাহিম নবীকে ফেলার মতো উপায় ছিল না। তাই শয়তান এসে বুদ্ধি দিয়ে দিল, এ নমরুদ, ইব্রাহিমকে ফেলতে গেলে এমন করে একটা চরকি তৈরি করো, ওই চরকিতে ঘুরিয়ে 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 ইব্রাহিম নবীকে টান মেরে ছুঁড়ে ফেলে দাও। ইব্রাহিম নবীকে চরকিতে তুলে দেওয়া হলো, ইব্রাহিম নবীকে বিশাল আগুনে ফেলা হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না এটা ভাবছো কেন? ইব্রাহিম নবীর চরকি যখন ঘোরানো হতে লেগেছে, এবার আগুনে ফেলা হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলতে লেগেছে, এ হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি তাহলে নমরুদ বাহিনীকে এখানে তাদেরকে হাঁটিয়ে দেবো, আমার ডানা দিয়ে ঝাপটা দিয়ে তাদেরকে সরিয়ে দেবো, আপনাকে কি সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এবার হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে, এই কঠিন পরীক্ষা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান আমার কাছ থেকে। আমি আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য হক কথা বলেছি, আমি জালিম নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলেছি, এই জন্য নমরুদ আমাকে আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। আমার আল্লাহ পাক তিনি দেখতে লেগেছে, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে বাঁচাতে চান, তিনার ক্ষমতা আছে বাঁচাবা। আর আল্লাহ যদি আমি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দিয়ে তিনি খুশি হয়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয় আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, এই জিবরাইল রে, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজার বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা চাইছে মন দিয়ে শুনে রেখে দেন, এ বেঈমান গুলো দেখেছে বদরের ইতিহাস, এই বেঈমান গুলো দেখেছে খাইবারের ইতিহাস, এই জালিম গুলো দেখেছে মুতার ইতিহাস, এই জালিম গুলো দেখেছে বিশ্বের বুকে ইসলামকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল, ইসলামকে মিটিয়ে দেবো। আমেরিকা ডব্লিউ বুশ বলেছিল ইসলাম আমেরিকাতে রাখবো না, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখো, আমেরিকা ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী দিতে লেগেছে, বদরের জমিনেতে মক্কা থেকে 1000 সৈন্য আগে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করবে বলে। মন দিয়ে শুনে রেখে দাও যুবকেরা, ওই সময়তে দেখা যায় আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো, মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করে দেবে বলে। ওই আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, ওই আবু জেহেলের হাতে তরোয়াল রয়েছে, ওই আবু জেহেলের হাতে ঢাল রয়েছে। ওই আবু জেহেল বাহিনীরা ঘোড়ার পিঠে, উটের পিঠে চেপে চেপে আসতে লেগেছে, তারা মদিনার জমিনে হামলা করবে, মদিনাকে তারা মিটিয়ে দেবে। কেন মিটিয়ে দেবে? মদিনার মানুষেরা আল্লাহ নবীকে সাথ দিয়েছে, আল্লাহ নবীকে প্রিয়ার করেছে, আল্লাহ নবীকে আপন
করে নিয়েছে, এই জন্য তাদের রাত মদিনার উপরে। কিন্তু আমার নবী পাক যে খবরটা পেয়ে গেল, সাহাবা হুজুরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আবু জেহেল বড় অত্যাচারী, সে বাচ্চাদের উপরও দয়া করবে না, নারীদের উপরও দয়া করবে না, মুরব্বীদের উপরও দয়া করবে না, বেটিদের উপরও দয়া করবে না। এ আবু জেহেলকে মদিনার জমিনে ঢুকার আগে আমাদেরকে তাদেরকে রুখতে হবে। আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই, কেননা তারা মক্কার জমিনে আছে, আমরা মদিনার জমিনে রয়েছি। কি দরকার তাদের মদিনার জমিনে এসে হামলা করবে? আমরা তাদেরকে বুঝাবো। এই কথা যখনই শুনলো, আল্লাহ নবীর সাথে মাত্র 313 জন যুবক সাহাবা রওনা দিলে, এই যুবকেরা এদিকে যখন রওনা দিয়ে দিয়েছে, আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে এমন করে এসে বলতে লেগেছে, আম্মা জান, মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি, যুবক সাহাবাগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আম্মা বলেছিল, এ নবীর দিবানা আমার বাচ্চারা শুনে রেখে দাও, ওই আবু জেহেল মক্কার জমিন থেকে 1000 সৈন্য নিয়ে এসে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য নবী পাকের ডাকে সাড়া দিয়ে যুবক সাহাবারা মদিনা থেকে বেরিয়ে গেছে, বদরের দিকে রওনা দিয়েছে। এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম, মা জান, বড়দের বড় বড় অস্ত্র হয়, আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দেওয়া যাবে না? কি করবে বাবা ছেলেরে? ওই সময় বলতে লাগলো, মা, আমার নবী পাকের দুশমন আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আরো জোরে বলুন সুবহান। বাপেরা এর ভেতরে এত গরম হয়ে গেছে, আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি। এই জামাটাই আবার আমার গায়ে শুকোবে, তাহলে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে। না পানি দেবেন না, আরো অবস্থা খারাপ হবে। না না, ও হলেও তো আবহাওয়াটাই তো গরম হয়ে যাচ্ছে। তা আমার অনেক ভাইরা তারা জান্নাতে ঢুকতে চাইছে, আপনারা একটু ঢুকতে দেবেন না? কি গো, জান্নাতীরা হিংসুক হয় নাকি? আমার ভাইরা ঢুকতে দেবেন না? তাহলে একটু যদি পারেন আগিয়ে গিয়ে আসেন না, একটু তাড়াতাড়ি। অনেক তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনেলেন, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবাকে রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তের আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বোঝাতে লাগলো, হে আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যাই, তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কায় থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবে। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি, নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি, আর মুহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমান দিয়াকে মেরে দিতে হবে। এই মনে রাখবে
আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? আজকে আমার দেশে ভাবছে যে এদের হাতে কিছু নেই, এদের মন্ত্রী নেই। আমাদের মন্ত্রী আছে, একটা নাম বলেন না যে আমাদের, একটু বলে। আমার জানা না থাকলে একটু জেনে নেব। যদিও একটা মৌলানা টাইপের ছিল, সে বেঁচে আছে না মরে গেছে খবর নেই। বুঝছেন না? বুঝছেন না? নবী বাচ্চা দুটোকে দেখে বলতে লাগলো, বাবারা তোমরা এই ময়দানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার জায়গা নয়। জালিমরা মানতে চায়নি, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে। তারা আমাদেরকে ওপরে হামলা করবে, আমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। তবে বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট বাচ্চা, এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, তোমরা তোমাদের ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন খবর পেলাম আপনারা আবু জেহেলের জন্য এমন করে তাদের পথকে আটকাবার জন্য মক্কায় যেন ঢুকেন, মদিনায় যেন ঢুকে না পড়ে, এই খবর যখনই পেয়েছি আমরা আমাদের মাকে বলে আপনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল সম্বন্ধে আপনার মুখ থেকে অনেক বয়ান শুনেছি। যখনই আবু জেহেলের নাম শুনেছি আমরা বুঝতে পেরেছি ওই আবু জেহেল কখনো সঠিক রাস্তায় আসবে না। এই জন্য আম্মাকে বলে ছোট ছোট দুটো ছুরি আমরা এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বড় খুশি হয়েছিল যখন আমরা বলেছিলাম আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। মা বড় খুশি আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ নবীর চোখটা ছলছল হয়ে গেল। এই জমিনের উপরে আমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। এই সময়তে নবী বললে, ঠিক আছে বাবা, তারপরও বাচ্চা যে ঘরে লড়াইয়ের ময়দানে থাকতে না, তোমরা ঘরে চলে যাও বাবা। ওই ছেলে দুটো বাইনা করতে লাগলো। আল্লাহ নবী তাদের দুজনের বাইনা দেখে বড় ভাইটাকে নবী আমার ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটা থাকো, ছোট ভাইটা ঘরে চলে যাও। ছোটটা কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আমি যদি দুনিয়ায় আগে আসতাম, আল্লাহ নবী আমাকে আজকে ইজাজত দিয়ে দিত। কিয়ামতের দিনে আমি বলতে পারতাম, আল্লাহ আমি কি করেছি জানি না, তবে বদরের ময়দানে শয়তানদের বিরুদ্ধে আপনার বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আমাদের দ্বারাও কি লাভ হবে, কি কাজ হবে আমরাও জানি না, কেন ফাইসাল্লাহ আল্লাহর হাতে। তবে কিয়ামতের দিনে বলতে পারবো, আল্লাহ অর্থের লোভ দিয়েছিল যায় না, থানার ভয় দেখেছিল খাবরে যায় না, কেসের ভয় দেখেছিল খাবরে যায় না, মেরে দিবার হুমকি দিয়েছিল তাও ভয় খাই না। এ আল্লাহ, জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার নবীর বংশের আওলাদের সাথ দিয়ে ইসলামের দুশমনদের পক্ষে না গিয়ে নবীর খানদানের আলেমদের পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আল্লাহ নবী যখন বড় ছেলেটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ছেলেটা হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, যার গায়ে ক্ষমতা বেশি থাকে সেই তো লড়াইয়ের ময়দানে চান্স পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ক্ষমতা আমার গায়ে বেশি, আপনি আমাকে লড়াই লাগিয়ে দেখো, ওকে আমি পরাজিত করে দেবো। নবী আমার সবই বুঝতে পেরেছে, কিন্তু নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা দেখো গো, এই বাচ্চা দুটো আল্লাহর জন্য, নবীর জন্য মরণকে গলায় লাগাবার জন্য পেরেশান হয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সময়